মুসলমানের মধ্যে বলছে হিন্দু ধর্ম না পারলে কাজ হয় না। আপনি কি মানেন এই কথাটা? হ্যাঁ ঠিক আছে। আমরা মুসলমান হয়ে বলছি কি হিন্দু ধর্ম না মানলে কাজ হয় না, আবার হিন্দুরা বলছে কি যে কোরআনের কোনো কিছু না জানলে বেশি একটা কাজ হয় না। আচ্ছা তা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওদের কথা ঠিক আছে। আমি তো চারটা কথা ছাড়া প্রয়োগ করে নিয়েছি, খালি বিসমিল্লাহ ঠিক আছে, বিসমিল্লাহ কট কট কঞ্জি কর। আলহামদুলিল্লাহ। কাজ কাম করতে গেলে ভুল ত্রুটি থাকে মানুষের জীবনে, শেষ পর্যায়ে গিয়ে বলে যে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আর আল্লাহ ক্ষমাশীল। এবং জেনে শুনে মানুষের উপকারের কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়ায়, এটার জন্য আলহামদুলিল্লাহ বলবো। সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো যেন আল্লাহ তাআলা যদি চান মানুষের উপকার করতে পারে। আচ্ছা যাক, এখন একটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে আমি একটা পুলিশ অফিসার আসলো চান্দা আলিপুরের নয়ন, যে খাতাটা আমি বলছি, এবং তোমার এই যে আমার এই ছেলেটা যার উপর ভর উড়ুন্ডে উঠছেন, ওকে কিন্তু আমি এখানে রাখিনি, ওখানে বাড়ির ভিতর দিয়ে পাঠাইছি, ওকে খাতাটা দেখতে দেয়নি। দিয়ে আমার পৃথিবীতে আমি সারা ওই খাতার একটি মাত্র নোট করবা দিয়েছি, আমি ভবিষ্যতে যদি ভুলে যাই টাইপ করে আনার জন্য দিছি। কয়েকটা 1-1.5 মিনিটের লোক মারা যাবে, 100 জন 1 মিনিটের মধ্যে কভার করতে 1-1.5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। আর ওটা সবগুলো আটকে যাবে, চন্দা ধরে যাবে, শব্দ আসবে, সবাই ভয় পেয়ে যাবে। তারপরে মনে করে দিয়ে ওই সরে যাওয়ার পরপরই মুখ দিয়ে রক্ত মারা যাবে। তো এই জিনিসটা সব যদি আপনি না জানেন আপনাকে কেউ মূল্যায়ন করবে না। হ্যাঁ তা ঠিক আছে। দেখেন একটু পুলিশের কাছে যদি পিস্তল থাকে তাহলে ভয় করে, তা করে। এখন আপনার ভিতরে যদি ওটা জানে, তবে আপনি একটা গুরুত্ব বিষয় আপনাকে বলি, এগুলো শিখে রাখার জন্য শিখে রাখতে পারে, প্রয়োগ করার অনুমতি এগুলো খুব খারাপ এগুলো। আপনি ধরেন এখন একজনের কাজ করে দিবেন, আর একজন আরেকজনের কাজ করবে, আরেকজন আরেকজনের কাজ করবে, এই ফিতনাটা সৃষ্টি হয়ে যাবে। তো আমরা মনে করি যে দেহর মধ্যে অনেক রোগ আছে লোকের জন্য। আমার আরেকটা প্রশ্ন ভালো করে একটু বুঝাই দেন। আমি যে খাতাটা 1-1.5 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে, 1 মিনিটের মধ্যে মেয়ে পিছিয়ে চলে আসবে, এই জিনিসগুলো কিন্তু আমার অরিজিনাল গুরুবিদ্যা আমি খাতায় নোট করছি এবং টাইপ করে আনার জন্য পুলিশ অফিসারের হাতে দিয়েছি আরও। এবং জায়গাত বসে অল বিশ্বের কাজ 1 থেকে 3 দিনের মধ্যে, আজকে যদি করে তো 1 দিনে ফলাফল আসবে, কোনোগুলো 2 দিন, কোনোগুলো 3 দিন লাগবে। আল্লাহ যদি চাইতে 1 দিনের মধ্যে ফলাফল হয়ে যাবে, বিশ্বের যেখানে থাক না কেন। আর এখান থেকে বিশ্বের যেখানেই হোক না কেন, এখানে পুতুলের হাত ভেঙে যাবে, মারা যাবে। আর কল আপনার 1-1.5 মিনিটের মধ্যে মারা যাবে, 1-1.5 মিনিটের মধ্যে চলে যাবে। সমস্ত আসমান জমিন এমন 2টা ভয়ঙ্কর বাঁধ তুলেছি, 3টা বাঁধ তোলা আছে। এলা কি অনুমতি দেওয়া যাবে? অনুমতি না দেওয়া পর্যন্ত মনের থেকে ওই কার্যকর হবে না। কিন্তু ওই তো কথা দোস্তা দিলা অনুমতি দেও। আমি একটা কথা বলি, উনি শিখে রাখলে ভালো, অনুমতি করলে বাবা উনি বাঁচবেন না। উনি বাঁচবেন না, কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ। কারণ কারোর জন্য আমি একটা কথা সর্বদা বলে থাকি, এখনো বলছি, সম্মান করলে যেমন সম্মান পাওয়া যায়, তেমন কারোর জন্য ক্ষতি ডেকে নিয়ে আনলে সে নিজে ক্ষতিগ্রস্ত। তা হবে, এটা 100% শিওর। তো এখন উনি যদি প্রয়োগ করতে চায় প্রয়োগ করতে পারবে, কিন্তু ওনার এগেনস্টে আবারও ওনাকে কেউ মারানোর জন্য প্রস্তুত, এটা কর্ম হয়ে গেছে, যদি উনি কিনা সেটা নিয়ত করে থাকে। কথা কি বুঝাইতে পারলাম? না, আমি সাপে আনার জন্য দিছি, কিন্তু নিজেকে তৃপ্তি রাখার জন্য, উনি বান শিখে রাখানোর জন্য। মানুষ যদি 10টা মারে তাহলে উনি 2টা মারবেই তো, তাই না? এটা কথা। হ্যাঁ তা ঠিক আছে। এখন আপনাকে হুদায় আপনাকে কোনোভাবেই আপনি অন্যায় করেননি, আপনার উপরে প্রয়োগ করে ফেললাম, আপনি কি বসে বসে দেখবেন? না, দেখবেন না। তো আল্লাহ যেমন আদেশও করছে নির্দেশও করছে, তাই কি না? হ্যাঁ, তোমার কথাটা ভালো লাগলো আমার। এখন কথা হলো উনি শিখে রাখতে পারেন, তবে ওনার অনুমতি ওভাবে প্রয়োগ বা ওভাবে যেন অহংকারীভাবে সে যেন উপস্থাপন না করে, তার জন্য অনেক কিছু আছে উপস্থাপন করানোর, সেগুলো যেন করে। আপনি এভাবেই আদেশ করানো করবেন, যাতে আপনার ভবিষ্যতে আপনি যেন তাদের তলোয়ার হিসাবে থাকতে পারেন, এতটুকুই। আপনি এখনই তো আর যাচ্ছেন, আল্লাহ যদি আপনাকে হায়াতে রাখে, দীর্ঘদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রাখুক, এই দোয়াই করি। আপনি মানুষের কল্যাণে যেহেতু পাশে আছেন, আপনি এমন কিছু তাদেরকে শিক্ষা দিবেন যাদের উপকার আসে এবং নিজে শিক্ষিত থাকতে পারে, এবং কিনা সামনে যেন কারো ক্ষতি না করতে পারে। বাবা, ক্ষতির আদেশটা দিবেন না।
আমি ওটাই এখন আমি বলতেছি এই কি ক্ষতি করবে একটু হাসতে দেখো দিন। আমি কিন্তু অনুমতি আছে, আশা করি অনুমতি দেওয়া উস্তাদ, কিন্তু আচ্ছা অনুমতি দিলাম, কিন্তু অন্তর থেকে যে বানের অনুমতিটা আমি দেয়নি। পরিবর্তনশীল মানুষ হলো পরিবর্তনশীল, কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, এখন দেখলাম ভালো, তাই না? হ্যাঁ, এখন সারাক্ষণেই কি ভালো থাকবে? আসলে এরকম তো বলা মুশকিল, তাই কি না? এখন তো ভালো, বুঝতে পারছেন কি? হ্যাঁ, তা বুঝতে এখন পারছি। আমি বলতে পারছি উনি ভালো, উনি এখনো ভালো আছেন, তবে ওনার নজর কোন সময় বাঁকা হয়ে যাবে তা করতে পারবো বলা যাচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে, এটা আমার ধারণা। এই জন্য তো রাতে সমস্ত আমার গোপন বিদ্যাগুলো টাইপ করে নিচ্ছি, ভবিষ্যতে আমি আসন ঘরের মধ্যে পুঁতে রাখবো। ভবিষ্যতে আমি মারা যাওয়ার আগে আল্লাহ যদি আমাকে লেয় তো অবশ্যই জানাবো, আমার সমস্যা নাই। তার আগে হয়তো আমার যোগ্য অনুযায়ী যেরকম হবে খাতা দিয়ে যাম, আর না হলে দিতাম পান দিত, না হলে খাতাটা গায়েবকে দিয়ে চলে যাম দুনিয়ার থেকে। যেমন সুলাইমানি তরবারি আছে, ওয়াসকরির পাগলা আমার এই বাসায় আছে, জিনের বাদশা আছে, বিশ্বরি আছে, কালী আছে, শিব আছে, সত্যপীর আছে। আর কি দরকার? ওয়াসকরিনি পাগলা থাকলে আর পৃথিবী যারা কোনো কিছুই দরকার পড়বে না আমার। স্বয়ং আল্লাহ আছে আমার। এই যে এই কিছুক্ষণ আগে যে কাজটা করলাম তুমি নিজে দেখলে, স্বয়ং আল্লাহ গেছে, কিন্তু এখানে স্বয়ং খোদা পাক গেছে। তুমি যদি সত্যিই যদি জিন কাবির জিন হয়ে থাকে তাহলে অবশ্যই জানা পাবেন স্বয়ং আল্লাহ গেছে। আমার প্রত্যেকটা কাজ আল্লাহ স্বয়ং আল্লাহ করে দেয়, জিন ভূতকে আমি পাঠাই না কখনো, আমি এদেরকে পাঠাই না। আমি স্বয়ং একমাত্র বিশ্বাসী আল্লাহ। আর বিশেষ বেকায়দা হলে ওয়াসকরুনি পাগলা। কোন ভাই? হ্যাঁ, কোন ভাই? এখন হয়ে যায়, সব মালিকের ইচ্ছা, আপনার ইশারা। আপনাকে ভালোবাসেন মালিক, ভালোবাসেন বিদায় আপনার কাজগুলো হয়ে যাচ্ছে, এটা হলো শুকরিয়া। বলে এক লোকে বলে যে আমার মুনাজাত কোনো দিন আল্লাহর কাছ থেকে ফিরে আসেনি, বুঝতে পারলেন? হ্যাঁ, উনি যা চান তাই আসেন। হ্যাঁ, তা ঠিক আছে। কথা হলো যে আপনিও চাচ্ছেন, আপনারও আল্লাহ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখানে হলো কেউ আবার তরবারি নিয়ে যদি পাহারা দিয়েও থাকে না, লাভ নেই, বুঝাইতে পারলাম? হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দিয়ে ভালো কাজগুলোই করান। হ্যাঁ, প্রত্যেকটা কাজ স্বয়ং আল্লাহ কাজ করে দেয়, আমি অন্য কিছু নেই। এইটুক জিনিস লিতেই এই চারটা কথার পরে চারটা কথা আছে, এই কথাটা খালি যোগ হয় ওর সঙ্গে। স্বয়ং আল্লাহ প্রত্যেকটা কাজে যায়, মানুষ কি করবে আর জিন ভূত কি করবে, দেবতা কি করবে, স্বয়ং আল্লাহ তার সহায়, তার কিছুই লাগে না। এর আগে কথা বলছেন একটা গোপন ভেদ আছে। হ্যাঁ, ওই তো প্রত্যেকটা জিনিসের একটি গোপন ভেদ আছে। হ্যাঁ, আছে তো। আপনার নাম ডাক জোয়ার স্মৃতি সবেই পাবেন, একটু অপেক্ষা হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। আপনাকে চেনানোর মতন তারা চিনবে, যারা চিনতে পারে নাই তারা বাবা ভবিষ্যতে চিনবে কিনা বলা যায় না, একটি কথা। হ্যাঁ, তা ঠিক আছে, তা ঠিক আছে। আমি আপনার জন্য যতটুকু দোয়া করতে এসেছি, দোয়া নিতে এসেছি, আপনার পাশে থাকানোর জন্য চেষ্টা করব। পাশাপাশি ইনশাআল্লাহ মানুষ অনেক অসংখ্য জিন আছে যারা খুবই ভালো, তারা আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসে আমাকে। আপনি কি মনে করেন? হ্যাঁ, তা ওরাই তো উদ্ধার করে আমার। আপনার কোনো ক্ষমতা না, কোনো ক্ষমতা নাই, স্বয়ং আল্লাহ রহম করছে হিসাবে তারা আছে। আপনি কষ্ট করেছেন, খুশি হয়েছে আপনার উপরে, তাই তো আপনাকে তাদের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, ওই জন্য তো সবকিছু দিয়ে গেছে। যদি জীবন চলে যায় এরপরও কিন্তু কি না, কিছু টান নেই, ওরা পিছু টান দিব না। কথা কি বুঝাইতে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, একটা জিনিস, তুমি আমার ভক্তর কাছে আছেন, কোনো অন্য ফকিরের কাছে বাধা বিঘ্ন দেন, কিছু করা পাবে না, সবকিছু আগাম খবরগুলো বলে দেন। কিন্তু আমার বেলা তা বলনি, তাকে কোনো কিছু বলো না, হয় নাই। বহুত ফকিরের কাছে গেছে, বহুত টাকা নষ্ট করেছে আজ যাবৎ পর্যন্ত। বাবা একটি কথা বলি, কথা হলো সবাই যদি একই হতো তাহলে আর কি এ দুনিয়া চলতো না? না, চলতো না। আপনার কাছে এসেছে